হিন্দুদের জন্য গীতা তার জীবনের শাস্ত্র। আর যখন মৃত্যু হয় তখন গীতা পাঠ করে তাকে বিদায় দেওয়া হয়। অত্যন্ত জরুরি গ্রন্থ। ফলে গীতাকে 4টে স্তরে জীবনে রাখতে হয়। প্রথম, মুখস্থ করা, একটি শ্লোক, একটি অধ্যায়, পুরো গীতা যত করবেন তত ভালো, কারণ শাস্ত্র মুখস্থ না হলে কৃপা করেন না। চাকরির জন্য আমরা যেমন অ্যাপ্লিকেশন দিই, একটা রেলওয়ে রিজার্ভেশনের জন্য অ্যাপ্লিকেশন দিতে হয়, তখন তারা কৃপা করেন। শাস্ত্র এইভাবে কৃপা করেন, তাকে সেবা দিয়ে প্রসন্ন করতে হয়, খুশি করতে হয়। সেবা কিভাবে? ওই আমাদের একটা আছে সেবা পূজা। আমরা পূজাটা করি কিন্তু সেবা করি না। আপনারা যারা পুরনো সময় দেখেছেন, গ্রন্থগুলো শাস্ত্রগুলোকে লাল শালুক কাপড়ে বেঁধে রাখা হতো, তা না, সেবা করতে হয়। আর শ্রেষ্ঠ সেবা হচ্ছে মুখস্থ করা, নিয়মিত পাঠ করা, আর সেটাকে নিয়ে চিন্তন করার। কারণ চিন্তন করার জন্য আগে তো মুখস্থ দরকার। আপনার মুখস্থ যদি না থাকে আপনি চিন্তন করবেন কি করে? ফরর ফরর করে অপরকে বলার জন্যে, অপরকে ইমপ্রেস করার জন্য না, তা নয়। গীতা হচ্ছে চিন্তনের জন্যে। শাস্ত্র যদি মুখস্থ হয় তখন ওটা মাথায় ঘোরে, তখন দপ করে অর্থটা পরিষ্কার হয়। কথামৃত নিয়মিত পাঠ করতে থাকলে দপ করে জ্ঞানটা জ্বলে ওঠে, জ্ঞানের বাতি জ্বলে ওঠে। তখন কি হয়, এই প্রথম যখন ওটাকে মুখস্থ করলেন, আবৃত্তি করলেন নিয়মিত, সেখান থেকে চিন্তন মনন, সেখান থেকে জ্ঞানের আলো জ্বলে ওঠে। জ্ঞানের আলো যখন জ্বলে ওঠে, যখন বুঝলেন, তখন ওটা কাজে লাগানো যায়। ঠাকুর খুব সহজ ভাষায় বলছেন, কেউ দুধের কথা শুনেছে, কেউ দেখেছে, আর কেউ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। আমাদের অনেকেই যারা শুনছেন তারা বলেন, মহারাজ শুনছি তো, কতটুকু আর কাজে লাগাতে পারছি। কাজে লাগাবেন আপনি? মুখস্থ করেছেন মাসের পর মাস, বছরের পর বছর একটা জিনিসকে নিয়ে, মানে গীতা বা যে কোনো শাস্ত্র চিন্তন করেছেন, সেই জ্ঞানটা আপনার জ্বলে উঠেছে, কোথা থেকে লাগাবেন কাজে?